মাগুরার সেই ছোট্ট শিশু আসিয়া আমাদের মাঝে আর নেই। তার জীবনের সাথে তিনি দীর্ঘদিন লড়াই করেছিল। হাসপাতালের বেডে শুয়ে তার জীবনটাকে বাঁচানোর জন্য অনেক দিন লড়াই করেছিল। ডাক্তাররাও অনেক চেষ্টা করেছিল মেয়েটাকে সুস্থ করে তোলার জন্য, কিন্তু প্রকৃতির ডাকে, আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে তিনি না ফেরার দেশে চলে গিয়েছে। আপনারা জানেন আসিয়ার সাথে কি ঘটেছিল। এই বিষয়টা নিয়ে তো আর এখন আলোচনা করতে হবে না, কারণ বাংলাদেশে প্রতিটি মানুষই জানেন আসিয়ার সাথে কি হয়েছিল। ওই যে মাগুরার ছোট্ট মেয়েটি, 8 বছরের মেয়েটির সাথে। তো তার পরবর্তীতে সেখান থেকে 4 জনকে আসামি করে তারা পুলিশ কাস্টডিতে নিয়ে রেখে দিয়েছে, আর ওইখানে রাখা পর্যন্তই আছে। আর এই দিক দিয়ে মেয়েটা তার জীবনের সাথে তুমুল যুদ্ধ করে, লড়াই করে এক প্রকার এই পৃথিবী থেকে তিনি চলে গিয়েছে। জানা যায় 8 থেকে 10 জন ডাক্তার, বাংলাদেশের সবচেয়ে বিশিষ্ট, সবচেয়ে বড় ডাক্তারগুলো আসিয়ার চিকিৎসা করেছিল, কিন্তু তার পরবর্তীতেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। কিছুক্ষণ পর পর তার হার্ট ব্লক হয়ে যাইতেছিল, তার স্পন্দন, হৃদস্পন্দন সেগুলো বন্ধ হয়ে যাইতেছিল, আর সেগুলো ডাক্তাররা বেশ কয়েকবার সেগুলো থেকে ফিরিয়ে এনেছে, কিন্তু শেষবারের মতো তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। তিনি না ফেরার দেশে চলে গিয়েছে। আসিয়ার মৃত্যুতে সকলেই শোকাহত। আসিয়ার সাথে যখন থেকে এই ঘটনাটা ঘটেছে তখন থেকেই কিন্তু পুরো দেশ বা দেশের 18 কোটি মানুষ স্তব্ধ হয়ে গেছে, মানে তারা নির্বাক হয়ে গেছে। তাদের মনের ভাষাটা মানে প্রকাশ করে বুঝাইতে পারতেছে না যে এই মেয়েটার জন্য তাদের কতটুকু কষ্ট হইতেছে। প্রত্যেকটা মানুষের প্রচুর কষ্ট হয়েছিল। সবাই কিন্তু আল্লাহ তাআলার কাছে প্রাণ খুলে দোয়া করেছিল, রোজা রেখে নামাজ পড়ে এই মেয়েটার জন্য দোয়া করেছিল যেন আল্লাহ তাআলা তাকে সুস্থতা দিয়ে দেন। কিন্তু তার সাথে যে নির্মমতাগুলো ঘটে গিয়েছে, যেটা হয়তোবা প্রচুর কষ্ট দিতেছিল, হয়তোবা এই মেয়েটা কষ্টটা সহ্য করতে পারতেছিল না, সেজন্য হয়তোবা আল্লাহ তাআলা তাকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে এই দুনিয়া থেকে নিয়ে গিয়েছে। কিন্তু আমরা একটা জিনিস তো বুঝতে পারতেছি যে এই মেয়েটা হাসপাতালের বেডে মৃত্যুর সাথে বেশ কিছুদিন কাতরাচ্ছিল, কিন্তু তার পরবর্তীতেও সবকিছু প্রমাণিত হয়ে যাওয়ার পরবর্তীতেও এই মেয়েটার মানে যারা এই মেয়েটার সাথে এই কাজগুলো করেছে, যারা এই মেয়েটার সাথে এই কাজগুলো করেছে তাদেরকে শাস্তি দেওয়া হলো না, বা তাদেরকে কি শাস্তি দিবে সেটারও নিশ্চিত করা হলো না। জাস্ট তাদেরকে ধরলো, হাজতে নিল, তার পরবর্তীতে সেখানে পাউরুটি দিতেছে, তারা বসে বসে খাইতেছে এবং বলতেছে 90 দিন, 100 দিন, 80 দিন এর মাঝেই শাস্তি হয়ে যাবে। তাদেরকে ধরা হলো, তার পরবর্তীতে কি শাস্তি দিবে সেটারও কিন্তু কোনো কিছু নিশ্চিত করা হয়নি। আমার কাছে মনে হচ্ছে এই মেয়েটা যেদিন তার সাথে এই নির্মমতাগুলো ঘটিয়েছিল সেই দিনই হয়তো বা তার বিদায় হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু না, তিনি আরো বেশ কিছুদিন আমাদের মাঝে ছিল শুধু একটা জিনিস দেখার জন্য, যে তাদের তার সাথে যে এই কাজগুলো করেছে বা যারা এই কাজগুলো করেছে তাদের কি শাস্তি হয়। কিন্তু অবশেষে তিনি সেই কষ্টগুলো সহ্য করে হাসপাতালে বেঁধে ঠিকই ছিল, কিন্তু তারপর যখন দেখতেছে যে এই দেশে কিছুই হবে না, এই দেশে বিচার হবে না, তো তার চাইতে ভালো এই দেশ থেকে আমি চলেই যাই বা এই পৃথিবী থেকে আমি চলেই যাই। আমার কাছে আর কি এটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। সত্যি আসিয়ার জন্য প্রচুর খারাপ লাগতেছে। যেদিন থেকে আসিয়ার সাথে এই ঘটনাটা ঘটেছে সেদিন থেকে অনেকগুলো ভিডিও আপনাদের কাছে দিয়েছি এবং আসিয়ার জন্য দোয়া চেয়েছি, তো প্রচুর খারাপ লেগেছিল। আজকে শেষ আসিয়ার দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া, তো আজকে শেষবারের মতো আসিয়ার জন্য আপনাদের কাছে দোয়াই চাচ্ছি যেন আল্লাহ তাআলা এই মেয়েটাকে জান্নাতুল ফেরদৌস দান করে। ভিডিওটি আপনারা অতিরিক্ত পরিমাণে শেয়ার করে দিবেন এবং এই আসিয়ার জন্য সবাই মন খুলে প্রাণ খুলে দোয়া করবেন। আর আমরা চাই এই আসিয়ার সাথে যারা এই কাজগুলো করেছে বাংলাদেশের জমিনে যাতে তাদের শাস্তি হয় এবং প্রচুর শাস্তি হয়, সেটা আমরা চাই। সেটার জন্য আমাদের প্রত্যেকে রুখে দাঁড়াতে হবে এবং ঐক্য হতে হবে। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন বা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করি তাহলে অবশ্যই এই জমিনে তাদের শাস্তি হতেই হবে। তো ভিডিওটি আপনারা অতিরিক্ত পরিমাণে শেয়ার করে দিবেন যেন সবাই বিষয়গুলো জানতে পারে এবং বুঝতে পারে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর অবশ্যই বরাবর মতো কথা কিন্তু একটাই, মন্দ কাজ বিরত থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।